আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রূপপুর পারমাণবিক কেন্দ্রের আবাসিক এলাকার প্রবেশপথে। চারপাশে যে সুউচ্চ ভবনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এখানে রাশিয়ানরা বসবাস করেন। আজকে আমরা পাবনার ঈশ্বরদের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখব, যেমন রূপপুর পারমাণবিক কেন্দ্র, আর তারপরে দেখব হলো লালন শাহ সেতু, আরও দেখব হার্ডিস ব্রিজ, পাকশি রেলওয়ে স্টেশন, আবাসিক এলাকার বিভিন্ন জায়গা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালন শাহ ব্রিজের উপরে। লালন শাহ ব্রিজের একদম মাঝখানে পিছনে দেখতে পাচ্ছেন হার্ডিস ব্রিজ। এখন আজকে পাবনায় বিকেলবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, ভালো আসছে কিনা বুঝতে পারছি। আজকে আমার সবার সঙ্গে আমার প্রিয় মানুষ রহিম ভাই, উনি আমার সাথে আছেন। রহিম ভাই, আজকে বিকেলটা আসলে খুব সুন্দর। বিকেলটা আসলে মেঘলা, খুব সুন্দর। আজকে বিকেলটাতে এত সুন্দর যা চিন্তা করা যায় না, জানার জন্য উপযুক্ত একটা সময়। আমাদের পিছনে রূপপুর পারমাণবিক কেন্দ্রের চুল্লি দেখা যাচ্ছে। ব্রিজের উপরে দাঁড়ানো নিষেধ, কিন্তু তারপরেও অনেক মোটরসাইকেল, প্রাইভেট কার আমাদের পিছনে যে একজন পরিবার সহ এসেছে, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কি ব্রিজ পার হচ্ছেন সেই জন্য দাঁড়াইছেন নাকি বেড়ানোর উদ্দেশ্যে আসছেন? তো ওনারা বললো যে বেড়ানোর উদ্দেশ্যে দাঁড়াইছেন। এখন আমরা ব্রিজের ওই পাশে যাবো, মানে কুষ্টিয়ার প্রান্তে দিয়ে আবার আমরা হার্ডিস ব্রিজের নিচে যাবো। আমরা সেতুর ওই প্রান্ত থেকে, কুষ্টিয়ার প্রান্ত থেকে অলরেডি আবার পাবনা প্রান্তে চলে এসেছি। এখন হার্ডিস ব্রিজের আমরা নিচে অবস্থা যাচ্ছে। এই মাঠেই কিন্তু ইত্যাদির মঞ্চ হয়েছিল। আর আমরা একদম রূপপুর পারমাণবিকের এই যে পারমাণবিক যে চুল্লির একদম নিকটে অবস্থান করছি। তাহলে চলুন আমরা এখন হার্ডিস ব্রিজের নিচে। হার্ডিস ব্রিজটা কি কাঠের তৈরি না প্লাস্টিকের? না, এটা লোহার। 1900 এক জাতীয় লোহা না? না, এক জাতীয় লোহা না, পুরাটাই লোহা। পুরাটাই লোহা। 1901 সালে এটা উদ্বোধন হয়েছিল।
তাহলে রহিম ভাই চলেন তাহলে ওইদিকে আগাই আস্তে আস্তে। চলেন, যাওয়া যাক। আমরা এখন যাব কোথায় যাব এখন? এখন আমরা যাব স্টেশনের ওইদিকে যাই। আমরা রেলওয়ে কলোনির দিকে যাই চলেন। আমরা চলে এলাম পাকশি রেলওয়ের পুলিশ সুপারের কার্যালয়ের মধ্যে। এখানে এই কার্যালয়ের মধ্যে অনেকগুলো দপ্তর আছে। এখন আমরা দপ্তরগুলো একে একে ঘুরে ঘুরে দেখব। একটা আশ্চর্য জিনিস আমরা দেখব, একটু আমাদের সাথে অপেক্ষা করেন। তাহলে পিছনে যে রেলের বগি দেখা যাচ্ছে, একটা রেলের বগিটা 1898 সালের 14 ফেব্রুয়ারি রূপসা বাগেরহাটে প্রথম চালু হয়। এই রেল লাইনের 2 ফুট 6 ইঞ্চি হলো এর চাকার দৈর্ঘ্য। এই যে দেখা যাচ্ছে এখানকার পরিবেশ। এখন এই পাকশি রেলওয়ে কলোনির মধ্যে এখানে বেশ কয়েকটা দপ্তর আছে। সেই দপ্তরগুলো আমরা দেখব। এই যে দেখুন, আর একটু আগাই আমরা। এটা হলো বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়, আর সামনে আছে কন্ট্রোল রুম, সেদিকেও আমরা যাব। ভাইরা কোথা থেকে আসছেন? এই যে কয়েকজন ভাই এখানে এরা স্থানীয়, ওনারাও বেড়াতে এসেছেন। আমরাও দেখি কি করা যায়। পিছনে যে ভবনটি দেখা যাচ্ছে, এই ভবন থেকেই পাকশির আওতাধীন যতগুলো রেলওয়ে স্টেশন আছে, সেই স্টেশনে যে রেলগুলো চলাচল করে, সেই রেলগুলো এখান থেকেই নিয়ন্ত্রণ হয়। এটাই হলো নিয়ন্ত্রণ কক্ষ। সেই কক্ষের মধ্যে আমি ইতিপূর্বে গিয়েছি। কিভাবে নিয়ন্ত্রণ করে সেখান থেকে আমি দেখেছি, কিন্তু আজকে শুক্রবার অফিস বন্ধ হওয়াতে সেটা এই মুহূর্তে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না। চলুন আরো সামনে অগ্রসর হই। আমরা আজ শুক্রবার বিকেলবেলা আমি আর রহিম ভাই বের হয়েছি, যার ফলে এখানে জনসমাগম নেই বললেই চলে। কিন্তু এই জায়গায় আমি ইতিপূর্বে আরও 3 দিন এসেছি। সকালবেলা বেশ লোকারণ্য হয়ে থাকে, কোলাহল থাকে, কিন্তু এই বিকেলবেলা শুক্রবার হওয়াতে চারদিক শুনশান। এই জায়গায় হলো গুরুত্বপূর্ণ অফিস আদালত দপ্তরগুলো অবস্থিত। এই যে পিছনে খেলার মাঠ, ওখানে অনেক লোকজন খেলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। সামনে অফিসার্স কোয়ার্টার। কয়েকজন দর্শনার্থী এই ট্রেনের প্রাচীন বগি পরিদর্শন করছেন। আপনারা কোত্থেকে আসছেন? আমরা শহর থেকে এসেছি। আমরা বেড়াচ্ছি। আচ্ছা, ঘরেন। আচ্ছা, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সুন্দর একটা পুকুরে শাপলা ফুল ফুটে নাই, কিন্তু অনেকগুলো কলি দেখা যাচ্ছে। সামনে রহিম ভাই দাঁড়িয়ে আছে। রহিম ভাই চলেন রেলওয়ে স্টেশনের দিক যাই।
নতুন রেলওয়ে স্টেশনের সামনে এসেছি। এই যে পিছনে যে ভবনটি দেখা যাচ্ছে এইটাই নতুন রেলওয়ে স্টেশন। বা রহিম ভাই চশমাটা জানেন তো? রহিম ভাই কি এটাকে এখানে আসছেন? আসছি কয়বার আসছেন? এই যে 3 বার। না এই দেখ কাছে মাইক্রোফোনের সামনে এইবার দিয়ে 3 বার। তবে জায়গাটা সুন্দর লাগে। আজকে জায়গাটা একটু বৃষ্টি হওয়ার কারণে জায়গাটা মেঘলা একটা জায়গাটা আবহাওয়া। খুবই সুন্দর। একদম শুনশান নিরবতা, লোকজন। আরে ভাই দাঁড়ান, দেখে আপনাদের কথা বলবো। আপনাদের বাড়ি কি এখানেই? রাজবাড়ি। রাজবাড়ি। এখানে কি কর্ম? হ্যাঁ, আমরা ব্যবসায় চাকরি করি। ব্যবসা। তো আপনার কি কোনো পেজ নাকি? আজকে কি ছুটির দিন? একটু পেজ হ্যাঁ, আছে। আজকে তো শুক্রবার। আমার ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের জন্য আজকে বিকেলবেলা কোনো কাজ নাই, তাই তো হলো ব্যবসা হলো বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং প্রসেসিং জোন। জোন অথরিটি। তো এটার এই তো অফিস তো ইপিজেড। হ্যাঁ, মানে এটা হচ্ছে ইপিজেড নিয়ন্ত্রণকারী সংস্থা। বুঝতে পারছি। তো এই কি বলে আপনাদের ওখানে মাঝে মধ্যে টেন্ডার কল করে? টেন্ডার কল করে কিছু লোক 2-3 জন যায়। আমার পেশা আবার টেন্ডার, অনলাইনে টেন্ডার সাবমিট করি তো আমি। তো এই টেন্ডার সাবমিট করার জন্য চাই ভাই আপনার লোকই সাবমিট করে অনলাইনে টেন্ডার। যেহেতু বিকেল আপনার পরিবার পরিজন নিয়ে থাকেন নাকি ব্যাচেলর? আমরা ব্যাচেলর থাকি আমাদের। মানে আপনারা বিয়ে করা ব্যাচেলর? হ্যাঁ, অবিবাহিত অবিবাহিত ব্যাচেলর। রেলওয়ে স্টেশনটি উদ্বোধনের অপেক্ষায় আছে। এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্রের পারমাণবিক চুল্লি, 4টি চুল্লি দৃশ্যমান। রেলওয়ে স্টেশনটি খুবই সুন্দর। এই যে দেখুন রূপপুর। বেশ কয়েকটি মালবাহী রেলের বগি দাঁড়িয়ে আছে। মালবাহী রেল কি বলে রেলের বগি।